বাংলার প্রকৃতির মধ্যে এক অসাধারণ ভালো লাগা ও ভালোবাসা বিরাজ করছে। তার মধ্যে কোথায় যেন শিল্প ও আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কুলকুল বেগে বয়ে চলেছে মা গঙ্গা। পশ্চিমবঙ্গে গঙ্গোর পুজোর জনপ্রিয়তা ক্রমান্বয়ে বেড়ে চলেছে এবং সেই সূত্রেই কলকাতার ঐতিহ্যশালী পটুয়াপাড়া কুমোরটুলিতে শিল্পীরা মাতা পার্বতী ও ভগবান শিবের প্রতিমা গঙ্গোর পুজো উপলক্ষে তৈরি করে থাকেন। আমরা আজকে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী কুমোরটুলিতে দেখে নিতে গঙ্গোর যে পুজোর যে প্রতিমা শিব এবং মাতা পার্বতী সেটি শিল্পীরা কেমনভাবে তৈরি করেছেন। মূলত উত্তর পশ্চিম ভারতের এই ব্রত আজকে পশ্চিমবঙ্গে খুব ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, একটা আধ্যাত্মিক জনপ্রিয়তা অর্জন করেছে। মূলত ভারতবর্ষের রাজস্থানে এই পুজোর প্রাবল্যতা খুব বেশি দেখা যায় এবং সেটা কালক্রমে পশ্চিমবঙ্গেও এসছে। কুমোরটুলির শিল্পীরা অসাধারণ নান্দনিকতার সঙ্গে মাটির ভগবান শিব এবং মাতা পার্বতীর প্রতিমা গড়ে চলেছে। আজকের ব্লগটি সেটি নিয়ে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। মূলত বিবাহিত ও অবিবাহিত নারীরাই এই গঙ্গোর পুজোটি করে থাকেন। শিব পার্বতীর পুজো তারা করে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটি গোপাল ঠাকুরের পেছনে যে নৌকোর মতন বা মাটির পাত্রে যে প্রতিমাগুলি রয়েছে সেগুলো কিন্তু গঙ্গোর প্রতিমা বা মূর্তি। এগুলো শিব এবং পার্বতী ছোট ছোট প্রতিমা এবং কুমোরটুলির শিল্পীরা অসাধারণ নান্দনিকতার সঙ্গে এই ছোট ছোট প্রতিমা তৈরি করে থাকেন প্রতি বছর। আমি গত বছরেও এই প্রতিমাগুলি দেখেছিলাম। এগুলো প্লাস্টিকে মোড়া এই কারণেই রয়েছে যেহেতু এগুলো বাইরে ডিসপ্লে করা রয়েছে, যাতে ধুলো বালি লেগে এর গ্লেজটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্যই শিল্পীরা এগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিমার কাজ হয়ে যাওয়ার পর তার উপর যে অলঙ্করণ অর্থাৎ শাড়ি, জরির কাপড়, গয়না, গাটি, পুঁতির এগুলো সবই কিন্তু এখানে বসেই শিল্পীরা করে চলেছেন। অর্থাৎ এই যে শাড়ি, পাগড়ি বা জামা, এই যে কাপড়, এগুলো কিন্তু আর মাটি দিয়ে তৈরি নয়, এগুলো আলাদা করে শিল্পীরাই এগুলো অলঙ্করণ করে চলেছেন। সেটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। এবং কুমোরটুলির শিল্পীদের এই যে খুব নান্দনিক মুন্সিয়ানার সঙ্গে এই শিল্পর ধারাকে নিজেদের মধ্যে আয়ত্ত করেছেন বছরের পর বছর ধরে, তা কিন্তু কুর্নিশযোগ্য। এবং এই গঙ্গোর পুজো নিয়ে যখনই আগামী দিনে কোনো প্রতিবেদন বা লেখা বেরোবে সর্বভারতীয় স্তরে, তখনও কিন্তু আশা রাখবো যে কুমোরটুলির শিল্পীদের নাম এবং তাদের কথা, তাদের সাধনা এবং তাদের পরিশ্রমের কথাও কিন্তু সেখানে জায়গা করে নেবে। আমরা জানি কুমোরটুলিতে মূলত কাঠামোর বিশালাকায় অনিন্দ সুন্দর প্রতিমা তৈরি হয়, কিন্তু তার মধ্যেও শত ব্যস্ততার মধ্যেও এই অনিন্দ সুন্দর গঙ্গোর প্রতিমা কিন্তু আমার মন কেড়েছে। আশা করি আপনাদেরও কাড়বে। এই প্রতিমাগুলি কিন্তু পোড়ামাটির নয়, কাঁচা মাটির। এগুলো তৈরি করে রোদে রাখা হয় শুকোনোর জন্য। এগুলো মূলত প্যাকিং হচ্ছে, এগুলো অন্যান্য দোকানে হয়তো চলে যাবে, কিন্তু রং করার আগে রোদে শুকোতে দেওয়ার একটা লম্বা প্রক্রিয়া কিন্তু শিল্পীরা চালান, যেহেতু এগুলো পোড়ামাটির নয়, কাঁচামাটির ওপরই অসাধারণ কাজ। এবং গঙ্গোর প্রতিমার পুজোর যে শিব পার্বতীর যে মূর্তি, সেগুলোর যে চোখগুলো টানা টানা রাখা হয়েছে তা কিন্তু সত্যি এক কথায় নান্দনিক। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রোদে শুকোতে দেওয়া হয়েছে। রোদে শুকোতে দেওয়ার পরই কিন্তু এগুলির ওপর রং করা হবে। কিছু গঙ্গোর প্রতিমা রয়েছে, গঙ্গোর পুজোর যে শিব পার্বতীর যে প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু কয়েকটিতে মুকুট মাটি দিয়ে তৈরি করা রয়েছে, আবার কয়েকটিতে কিন্তু মুকুট মাটি দিয়ে তৈরি করা নেই, আলাদা করে সংযুক্ত করা হচ্ছে। এবং প্রতিটারই হাতের মুদ্রা
প্রায় একভাবে তৈরি করা হচ্ছে। এগুলো কিন্তু আকৃতিতে বা উচ্চতায় খুবই ছোট, আপনি 2 হাতে এগুলোকে নিয়ে নিতে পারেন, এতটাই ছোট। এবং আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং এক অনিন্দ্য সুন্দর একটা শিল্পের ধারা আমরা প্রত্যক্ষ করলাম।